بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت القرآن عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন সে মহান রব্বুল আলামিনের নিমিত্তে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমার দিনে সকলকে একত্রিত করে বসার তৌফিক দান করেছেন। যে মহান সৃষ্টি আমাদেরকে দৃষ্টিশক্তি ঘ্রাণ শক্তি আমাদেরকে সুসজ্জিত করে তুলেছে, তাই আমরা সেই স্রষ্টার প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমার নবী সারা বিশ্বের নবী সেদিন আমি প্রতি লাখন করে দরুদ সালাম রাসূল আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা ইসলাম দরদি ভাই ও বাপজিরা, পর্দা আলে থাকা ইসলাম দরদি মা ও বোনেরা, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে বলার জন্য দাঁড়িয়েছি সেটি হলো আপনার বর্তমান আমরা মৃত্যুর কথা স্মরণ করি না, যার জন্য আজকে আমরা পৃথিবীতে চলাচল করছি বা বসবাস করছি। এই মৃত্যুর কথা না স্মরণ করার কারণে আমরা ভুল পথে চলছি। তো এই মৃত্যু সম্পর্কে নিয়ে আমি দু চারটি কথা বলবো, আমার তৌফিক দেবেন না, আল্লাহ রাব্বুল আলামিন যত তৌফিক দান করবেন। খুতবা শুরু করার পূর্বে আমি দুটি কথা না বললেই নয়। প্রথমত, আজকে আমরা যখনই জুমার খুতবা শুনতে আসি আমরা মাসে 4টে খুতবা আমরা পাই, 4টে নসিহত আমরা পাই। সাধারণত 4টে নসিহত আমরা মিস করি না, সকলেই আমরা আসার চেষ্টা করি। এবং অন্যান্য প্রোগ্রাম যদি হয়ে থাকে সাপ্তাহিক কোথাও কোথাও কোনো পাড়াতে হয়, সেগুলো শোনার সৌভাগ্য হয়, কিন্তু অধিকাংশ মানুষের সেগুলো হয় না। কিন্তু প্রত্যেকটা মানুষের যেটা শুনতে মানে শোনে বা অপরিহার্য আসে সেগুলো জমা করতাম, মানে ওইদিন কেউ মিস করে না। কেন ওরা ভাবে 2 ঈদ আর শুক্রবার এটা একটা ঈদের দিন, ওই ভেবে তারা মানে এই জুমার খুতবাটা অনেকেই কম মিস করে। ওই জন্য আপনারা অনেকে এখানে এসছেন মূলত শোনার বা জানার জন্য, যে এটা আমি জেনে বুঝে প্রতি আমল করবো, নিজের জীবনকে পরিবর্তন করবো, নিজেকে পরিবর্তন করে আমি আমার নিজের জীবনকে নতুন করে সাজিয়ে। কিন্তু দেখা যাচ্ছে আপনাদের সাপ্তাহিক রুটিন, সপ্তাহে যে আপনি আসেন জুমা মসজিদে, আপনার রুটিনে পরিণত হয়ে গেল, কাজে আপনার একটা পরিণত হচ্ছে না। যে আপনি এখান থেকে যেটা শুনছেন তার প্রতি যদি একটা আমল করে চলবেন, মানে আপনার যেটা বদ অভ্যাস ছিল, যেটা আপনি করতেন না, আজ থেকে ওটা করে ছেড়ে দিয়ে আপনি নতুন করে আপনার জীবন শুরু করবেন, এমনটা কিন্তু কম সংখ্যক লোক দেখা যাচ্ছে প্রত্যেক গ্রামে। যার কারণে প্রত্যেক গ্রামের মানে ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষা থেকে মানুষ দূরে চলে যাচ্ছে। মানুষ শিখতে চাচ্ছে না, শিখার আগ্রহ নেই, মসজিদের দিকে ধাবিত হচ্ছে না, যার কারণে সমাজ নষ্ট হচ্ছে, যার কারণে বাচ্চাগুলো নষ্ট হচ্ছে, যার কারণে বাড়ির মা বোন থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা সর্বদা যদি মরতে হবে, পৃথিবীতে যখন জন্মেছি, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তখন আমাকে মৃত্যুবরণ করতেই হবে। এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ যদি অস্বীকার করেন তাহলে পবিত্র কোরআনকে অস্বীকার করছে। কারণ পবিত্র কোরআন সূরা জারিয়াতের একটা আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এটা 100 বারের বেশি শুনেছেন, 100 বার না, 1000 বার। এই আপনার 60 বছর জীবনে এই কথাটা শুনে আসছেন, মৃত্যুবরণ করতে হবে, আমাকে মরতে হবে, কোরআন বলছে, আল্লাহ বলছে। প্রত্যেকটা মৃত্যুর স্বাদ ও সাধন যখন চাকতে হবে, মরতে যখন হবে, তখন মৃত্যুর কথা স্মরণ করাটাও অপরিহার্য বিষয় বলে মনে করি। এটাকে সদা সর্বদা আপনাকে এই বিষয় নিয়ে ভাবতে হবে যে আমি চিরকাল এই পৃথিবীতে থাকবো না, আমাকে আজ না হোক কাল আমাকে মরতে হবে। আজকে আমি এখানে জুমা নামাজ পড়তে এসেছি, বাড়ি ফিরে যাবেন, এই গ্রামটি আপনার কাছে যখন নেই, তখন আপনি কেন দুনিয়ার প্রতি এত শুনছেন? দুনিয়ার প্রতি ছোটা একটু বন্ধ করে আপনি আপনার সংসার জীবন, আপনার ব্যবসা বাণিজ্য চালিয়ে যান। কিন্তু যদি আপনি আপনার আখিরাতের
কিয়ামতের কথা ভুলে যান, বিচার দিবসের কথা যদি ভুলে যান, তাহলে আপনার ব্যবসা বাণিজ্য, আপনার চলা, আপনার হাঁটা সবই বৃথা, সবই বেকার হয়ে যাবে। তাই আপনার চলাটা হোক আখিরাতের উদ্দেশ্যে, আপনার ব্যবসা হোক, আপনার খাওয়া হোক, যাবতীয় কাজকর্ম হোক আখিরাতের উদ্দেশ্যে। যা কিছু পৃথিবীতে আপনি করবেন, যা কিছু আপনি করছেন, সবই যেন আপনার উদ্দেশ্য হয় যে আখিরাতে কাল কিয়ামতে আমি এর জবাবদিহি করতে হবে। সেইভাবে আপনি চলার চেষ্টা করুন, সেইভাবে আপনি ব্যবসা বাণিজ্য করুন। যদি না করেন তাহলে কিন্তু আপনি যে উদ্দেশ্যে নিয়ে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যকে আপনি কিন্তু মানে সেই উদ্দেশ্য না নিয়ে আপনি পৃথিবীতে মানে ভবঘুরির মতো ঘুরে বেড়াচ্ছেন। যেমন আল্লাহ বলছেন, আমার খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল তারা আমার ইবাদত করবে। যখন তারা ইবাদত করবে, এই জন্য সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্য। জিন আর মানুষকে, মানুষ এবং জিন তারা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাচ্ছে। বিশেষ করে আপনি নামধারী একজন মুসলিম, একটা আপনার মুসলিম হিসেবে টাইটেল লাগিয়ে পৃথিবীতে বিচরণ করে বেড়াচ্ছেন, পৃথিবীতে চলছেন। আজও আপনি মুসলিমের পর্যায়ে পড়েন না, আদৌ আপনি মুসলিমের কাজকর্ম আপনার মধ্যে নেই, মুসলিমের লেবাস আপনার মধ্যে নেই। তো এই ব্যাপারে ছোট্ট একটা ঘটনা যেটি শুনলে হয়তো আপনার আজকের দিন থেকে নিয়ে আপনার ইমানের আপনার মানে ইমানে হয়তো একটু নাড়া পড়তে পারে। তাই আজকে সেই ঘটনাটা আমি আপনাদের সঙ্গে করব। এই যে একজন কুয়েতের লেখা, আমাদের এই ঘোড়া সালাফিয়া মাদ্রাসার মাসুদ রানা সালাফি সর্বপ্রথম এর ব্যাখ্যাটা করে, মানে সর্বপ্রথম খুতবাটা এটা। তো আজকে সেটা নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। তার আরবি আর বাংলা অর্থটা বলব। পৃথিবীতে আপনি যে আছেন আপনার কোনো মূল্য নেই, এক পয়সা মূল্য নেই। আপনি কাল মরে যাবেন, আপনার ধন সম্পদ, আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার জামা কাপড়, আপনার স্বাদের ঘড়ি, আপনার স্বাদের মোটরসাইকেল, আপনার মানে কলিজার টুকরো সন্তান সবই আপনার জন্য কেউ অপেক্ষা করবে না। সবাই মানে আপনার থেকে দূরে সরে যাবে। যদিও আপনার জন্য একটু আক্ষেপ করবে, তারা একটু ক্রন্দন করবে, একটু দুঃখ প্রকাশ করবে, তারপরে তারা যেমন ছিল তেমন থাকবে। তাই আপনার কি হবে, আপনার উচিত হবে মৃত্যু নিয়ে একটু চিন্তা হবে না। যেমন এক নাম্বার কুয়েতের একজন লেখক তিনি লিখছেন লেখাটা, নাম্বার 1, ইজারিদানি মিন মালাবিস, আমার যে পরনের পোশাক, এই পোশাকটা যে আমি পরে আছি, এই পরনের পোশাক যখন আমি মৃত্যুবরণ করবো, আমার এই পরনের পোশাকটুকু খুলে ফেলবো। কত দামি ভাবে আমি কাটিয়েছি এই পোশাকটা কাটাতে, আমার সময় লেগেছে প্রায় 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ। 2000 টাকা দিয়ে আমি কখনো কখনো 5000 টাকা দিয়ে আমি আমার পোশাকটা তৈরি করেছি। এই 5000 পোশাকটা আমার গা থেকে খুলে ফেলবো। যারা ঘুমাচ্ছে একটু করে আমার দিকে নজর দেন, 40 পর্যন্ত বলবো, 40 বেশি না, মানে 40 থেকে 45 শেষ করে দেবো। তাহলে আপনার সাধের যে কাপড়, সাধের যে পোশাকটা আপনার গায়ে থাকবে। দ্বিতীয় কথা, ইয়াগসিলুনানি, অতঃপর তারা আমাকে গোসল করাবে। কোথায় গোসল করাবে? আপনি যে সুন্দর দামি ট্যাপ লাগিয়েছেন, ওই ট্যাপের পানি দিয়ে আপনাকে গোসল করাবে না। বাইরে যে কল আছে বা আপনার যে বাইরের যে ট্যাপ আছে, ওই বাইরের ট্যাপ থেকে পানি নিয়ে, বাইরের কল থেকে পানি নিয়ে আপনার ওই পানি দিয়ে গোসল করাবে। তাতে হয়তো একটু গুড়ের পাতা দেবে, তার সাথে একটু কর্পূর বা ন্যাপফল দিয়ে আপনাকে গোসল করাবে। এই হচ্ছে আপনার জীবন। 3 নম্বর, ইখরিজুনানি মিন বাইতি, আমার সাধের গৃহ, আমার সাধের বাড়ি, যে বাড়িটা আমার করতে সময় লেগেছে দীর্ঘ 1 বছর 1 মাস 2 মাস ধরে, কত পরিশ্রম করে আমি আমার বাড়ি তৈরি করেছি, শ্বেত পাথর বসিয়ে কত নানান আসবাবপত্র সাজিয়ে আমি আমার থাকবো বলে আমি তৈরি করেছি। আমার সাধের বাড়ি থেকে আমার গ্রামের মানুষ, আমার নিজের আত্মীয় স্বজন আমার সাধের বাড়ি থেকে নামিয়ে দেবে। ভাবতে পারছেন? এগুলো বাড়ি গিয়ে ভাববেন। আমি আবারও বলছি, ঘটনাটা প্রচুর বড়। এগুলো কিন্তু একটা লেখকের, কুয়েতের একজন লেখকের আরবি অর্থ, এগুলো হাদিস কোরআন না। মানে এগুলো জাস্ট কত সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করছেন মৃত্যুকে নিয়ে, কত সুন্দর তার চিন্তা ভাবনা মৃত্যুকে নিয়ে। যদি আমরা এটা ভাবি, তাহলে আমার মনে হয় না আপনি দুনিয়ার পেছনে শুধু ছুটবেন, দুনিয়ার পেছনে ছোটার সাথে সাথে আখেরাতের জন্য কিছু করবেন। সাধের বাড়ি থেকে আপনার নামিয়ে দেবেন। তারপরে এবং আমার সাধের বাড়ি থেকে নামিয়ে দিয়ে আমার নতুন বাসগৃহে আমাকে তারা নিয়ে যাবে।
নতুন বাঁশ কিনে কোথায়? সেই বাঁশ বাগানের তলায় অথবা ডালিম গাছের তলায় অথবা কোনো গাছের তলায় তারা আমাকে নতুন গৃহে তারা রেখে আসবে। আমার অত সুন্দর অট্টালিকা সেই বাড়ি থেকে তারা নামিয়ে দিবে। আমি নামতে চাইবো না, মন চাইবে না আমি ওখান থেকে চলে যাই। তারপরেও আমার নিকটাত্মীয়, আমার সন্তান, সন্তানের জন্য কত কিছু করেছি। ওই সন্তান, আমার নাতি নাতনি, আমার গ্রামের মানুষ সবাই আমাকে সেই প্রাসাদ থেকে নামিয়ে দিয়ে আমাকে নিয়ে যাবে সেই ছোট্ট একটা ঘুরে ঘরে, নতুন ঘরে, যে ঘরে আমাকে একা থাকতে হবে। তারপরে আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম। কত মানুষ কত দূর থেকে আসবে, কত মানুষ আমাকে দেখতে আসবে, কত মানুষ শুধু আমাকে বিদায় জানানোর জন্য, কত মানুষ তার প্রয়োজনীয় কাজ ছেড়ে দিয়ে, তার চাকরি বাকরি সেদিনের তার মানে অফিস যাওয়া ছেড়ে দিয়ে তারা আমাকে আসবে শুধু তারা বিদায় জানাবে। ভাবতে পারছেন আপনি? আপনার জন্য তার যে অফিস যাওয়া ছিল, অফিস যাওয়া বন্ধ করে তারা আপনাকে বিদায় জানানোর জন্য আসবে, আপনার বাড়ি থেকে আপনাকে নামিয়ে সেদিন দিবে। আচ্ছা, তারপরে কি? তারপরে বাল সায়ালতিল কাসীরু মিনহু, অনেক মানুষ আমাকে দাফন দেওয়ার জন্য তাদের যে প্রত্যেকের কাজকর্ম, তাদের যে নিজস্ব মানে প্রয়োজনীয় বা তার গুরুত্বপূর্ণ নথিপত্র কাজ, সমস্ত কাজ ছেড়ে দিয়ে তারা আপনাকে বিদায় জানানোর জন্য তারা ছুটে আসবে। আপনি জানেন আপনার কোনো আত্মীয় মারা গেল, কেউ একজন স্কুল মাস্টার সেই স্কুলে যাওয়া সেদিন বন্ধ করে দেয়, যে আমি স্যার আমি স্কুলে আসতে পারবো না, আমার অমুক মারা গেছে। তার মানে তার স্কুলে যাওয়াটা একটা কি রুটিন, সরকারি তার যেতে হবে প্রত্যেক দিনের, তার সেটা রুটিন, তার সেটা বন্ধ করে দিয়ে তাকে বিদায় জানানোর জন্য সে সেখানে যাবে। তারপরে কি আছে? এবং আমার ব্যক্তিগত জিনিসপত্রের অধিকার হবে হারানো। আমার যে মোটরসাইকেল ছিল, দামি মোটরসাইকেল, সেই মোটরসাইকেলে আমার কোনো অধিকার থাকবে না, সেই অধিকার আমি হারিয়ে ফেলবো। আমার যে মার্সিডিজ গাড়ি ছিল, 4 চাকা গাড়ি ছিল, এই অধিকার আমি হারিয়ে ফেলবো। তার সেই গাড়ির মালিক বা তার অধিকার থাকবে আমার সন্তান, অথবা আমার পাড়া প্রতিবেশী, অথবা আমার জামাই, অথবা আমার কোনো নিকটাত্মীয়। কিন্তু আমি আমার যে আসবাবপত্র, দামি দামি আসবাবপত্র, তার অধিকার আমি হারিয়ে ফেলবো। কোনো জীবনের মূল্য আছে? কোনো জীবনের মূল্য নেই। আচ্ছা, তারপরে কি কি আমি হারাবো? আমার মাফাতি, আমি যে চাবির গোছাগুলো, টাকার যে লকার চাবির গোছা আমাকে থাকতো, মাফাতি থেকে মাফাতি, আমার চাবির গোছাগুলো আমি হারিয়ে ফেলবো। আমার কাছে সেই চাবির গোছাগুলো থাকবে না, যদিও থাকে সেই পকেট থেকে বার করে আমার জামাটা সাইড করে দেবো, চাবির গোছাটাও নামিয়ে দেবো। তারপরে কিতাবি, আমার কতগুলো কিতাব আমি যেগুলো প্রতিদিন পড়তাম, আমার বই, আমার ওই কিতাবগুলো তারা আমার কাছ থেকে দূরে সরিয়ে দিবে। তারা ওই কিতাবগুলো হয়তো তারা পুরো দিয়ে দেবে, কাউকে দান করে দেবে, অথবা তার বাড়িতে পড়ার জন্য রেখে দেবে। কিন্তু তার জন্য সেই পড়ার কিতাবগুলো আর তার ঘরে থাকবে না। তার ঘরে তো রেখে লাভ নেই, তার ঘরে সে থাকবে না, তো কিতাব রেখে লাভ নেই। আচ্ছা, হাকিকাতি, হাকিবাতি, হাকিবাতু থেকে হাকিবাতি, আমার যে ব্যাগ, দামি ব্যাগ নিয়ে আমি স্কুলে যেতাম, আমি যে অফিসে যেতাম, এই ব্যাগটাও তারা নিয়ে নেবে, এই ব্যাগটাও আমার জন্য রেখে দেবে। ব্যাগও যদি না থাকে, চাবি তোলা যদি আপনার কাছে না থাকে, লকারের একটা চাবি যদি আপনার কাছে না থাকে, কিসের মূল্য? কোনো মূল্য নেই। তারপরে আচ্ছা, তাআকাদু বিআন্না দুনিয়া লান তাহজানা আলাইহা, এই বিষয়ে তোমরা নিশ্চিত থেকো, এই দুনিয়া তোমার জন্য দুঃখিত হবে না, অপেক্ষাও করবে না। দুনিয়া তোমার জন্য দুঃখ হবে না, তোমার জন্য অপেক্ষাও করবে না। তাহলে দুনিয়া যদি আমার জন্য অপেক্ষা না করে, যদি আমার প্রয়োজন না হয়, দুনিয়ার মানুষ যদি আমাকে মূল্য না দেয়, যেদিন আমাকে মানুষ কোনো দাম দেবে না, আমার নাম ধরেও ডাকবে না, যেদিন বলবে ওই জানাজা লাশটা নিয়ে এসো তাড়াতাড়ি, টাইম হয়ে যাচ্ছে, তাহলে কিসের এত আপনার অহংকার, কিসের এত দুনিয়ার পিছনে ছোটা, কিসের এত আপনার বড়ত্ব? এগুলো করবে না, দাম্ভিকতার সাথে চলবে না। মানুষকে রাস্তায় দেখা হলে তাকে সালাম করে দেখা হবে, তাকে ভালো মন্দ জিজ্ঞাসা করুন। রাস্তায় যার দেখা হবে মাথাটা অত্যন্ত নাড়ুক, তাকে ভালো আছে, এটাই আপনার থেকে যাবে। তারপরে কি আছে?
আমার দায়িত্বর কাজ অন্য কেউ সম্পাদন করবে। আমি যে অফিসে যে ঘরে বসতাম, যে চেয়ারে বসতাম, ওই চেয়ারে আমার জায়গায় অন্য কেউ বসবে, ওই চেয়ারটা কিন্তু খালি থাকবে না। প্রত্যেকদিন আমি ওখান থেকে আমার কর্মচারীদের কাজ ভাগ করে দিতাম, এই তুই এই কাজটা করবি, তুই এই কাজটা করবি, তুই এইখানে যাবি। কিন্তু আমার জায়গায় অন্য কেউ এসে তার দায়িত্ব ফলাবে, তার কাজটা ভাগ করে দিবে। আমি আর সেই দায়িত্ব বন্টন করে দিতে পারবো না। কর্মচারীদের আমি আর তাদের কাজটা ভাগ করতে পারবো না। আমার দায়িত্বে আমার সেই দামি চেয়ারে বসে অন্যজন লাঠি ঘোরাবে, অন্যজন দায়িত্ব পালন করবে। কিসের এত অহংকার, কিসের এত অহংকার আপনার? তারপরে কি আছে? আমার ধন সম্পদ, আমাকে আমার ওয়ারিসদের হাতে, আমার উত্তরাধিকারী যারা, আমার ছেলে সন্তান, সমস্ত আমার ধন সম্পদ তাদের কাছে চলে যাবে, কিছুই আমার থাকবে না। এবং আমার জন্য আমার ছেলে ভালোবেসে টাকার বোঝাটা ওই কবরের ভিতরে রেখে আসবে না। আমার সন্তান আমার যে ওই লকারের চাবিটা ভালোবেসে আমার মানে কবরের ভিতরে রেখে আসবে না। আমার যে সোনার আংটিটা, আমার যে সোনার কানেরটা, সোনার নাকেরটা, আমার মেয়ে সেটাকে নিয়ে নেবে, বা সেটার জন্য আমার সন্তানরা ঝামেলা করবে, এই মনে ভুলেও সে আংটিটা কবরে রেখে আসবে না। তারা ওই টাকার জন্য, ধন সম্পদের জন্য তারা মারপিট করবে নেওয়ার জন্য, তার জন্য ভাববে না, বা তার আত্মা শান্তি কামনার জন্য, তার পাপ যাতে মাপ হয় তার জন্য সেই আংটিটা তাকে সাদকা করবে, তাও সেটা করবে না। যে আমার মায়ের জন্য আমি এবার সাদকা করলাম যাতে কবরে আযাব দূর হয়, তাও করবে না। বরং সেই আংটি নিয়ে, সেই সোনার জিনিস নিয়ে, রূপোর জিনিস নিয়ে ভাইয়ে ভাইয়ে বনে বনে দ্বন্দ্ব তৈরি হবে, মারপিট তৈরি হবে। কিসের এত অহংকার? এবং আমার মৃত্যুর পূর্বে সর্বপ্রথম আমার যেটা হারাতে হবে ইসমি, আমার নাম। আমার নাম কেউ আর ডাকবে না, কেউ আমাকে আর বলবে না মনিরুল বাসারকে নিয়ে আসো। কেউ আমাকে বলবে না যে মনিরুল বাসারকে না, হাবিবুর রহমানের পুত্র মনিরুল বাসারকে তাকে ডাকো। কেউ কথা জানাবে না, কেউ আমার নাম ধরবে না। এমনকি আমার যে বন্ধুত্ব ঘনিষ্ঠ নিজের সন্তান, সেদিন আমার আব্বু ইয়া আবাতি, মানে হে আমার পিতা, এই কথাও তারা বলবে না। তারা আমাকে বলবে, আমার সন্তান আমাকে বলবে যে লাশটা নিয়ে চলো তাড়াতাড়ি, লাশ বলে সম্বোধন করবে, মানে মৃত্যু দাফন বলে সম্বোধন করা হবে। আমার নাম আমাকে হারাতে হবে। যে নামে এত যশ ছিল, খ্যাতি ছিল, অমুক ব্যক্তি, তিনি একজন বড় লোক, ওনাকে ডাকা হোক। আমার যে ফুলের সম্মান তোরা দিয়ে আমাকে সম্বোধনা করতো, আমার সেদিন আমাকে সেই মানুষটা বা সেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার নামটা দেওয়া যায়, সেটা হারাতে হবে প্রথম না। তারপরে যখন তারা আমার জন্য জানাজার নামাজ আদায় করবে, বলবে কথা যে জানাজাকে নিয়ে আসো, মৃত লাশকে নিয়ে আসো। কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন? দাফন করার জন্য অমুক মৃত লাশটাকে তাড়াতাড়ি নিয়ে আসো, এইগুলো তারা আমাকে সম্বোধন। আচ্ছা, আমার কি আছে? আর যখন তারা আমার দাফন শুরু করবে এবং তারা আমার নাম ধরে ডাকবেন এবং আমার বংশ পরিচয়ের নাম ধরে ডাকবে না, যে অমুক বংশের অমুক পুত্রকে তাড়াতাড়ি নিয়ে আসো, তাকে দাফন করা হবে, এই কথাও বলা হবে না। যখন আমার বংশের নাম নেবে না, যখন আমার নাম তারা নেবে না, তখন কিসের এত অহংকার, কিসের এত বড়ত্ব, কিসের এত আপনার ধন সম্পদের গৌরব দেখান? আপনি যতদিন পৃথিবীতে আছেন সাদকা করুন, মানুষের সাথে ভালো ব্যবহার করুন, তাদের সাথে আত্মীয়তা বজায় রাখুন, তাদের সাথে ভালো কথা বলুন, এটাই থেকে যাবে। কি কি করবেন? তার পরবর্তীতে এই দুনিয়ায় কতই না তুচ্ছ, আর যা কিছু সামনে আসছে তার দরকার, তার কতই না গুরুতর বিষয়। যেগুলো আমাদের সামনে আসছে, যেগুলোর কথা আমি আপনাদেরকে বলছি, সেগুলো কত গুরুত্বের বিষয়, সেই গুরুত্বের বিষয়গুলো আমি আপনাদেরকে বলবো পরবর্তীতে, সেগুলো আমাকে ছেড়ে দিচ্ছি। কি কি সেটা, কোন বিষয়ে প্রতি গুরুত্ব দেবেন? তাহলে শুধু কি আমি নামাজ কালাম পড়বো, আমি কি দুনিয়ার জন্য কিছুই খাবো না? না, তা করতে আপনাকে বলা হয়নি। আপনি দুনিয়ার পিছনে যতটা ছুটছেন, দুনিয়ার পিছনে ছোটটা যেন আপনার আখিরাতের উদ্দেশ্যমুখী হয়, যেন আপনার দুনিয়ার পিছনে ছোটটা যেন হয় মানে আখিরাতের জন্য, যে আমি দুনিয়ার পেছনে ছুটছি, আমি আমার নিজের জন্য না, আমার আখিরাতে আমার যে জবাব কি করতে হবে, তার হিসাব দিতে হবে, তার জন্য আমি সেই অনুযায়ী, সেই সিস্টেম, সেই রুলস মেনে আমি চলছি। কি করবেন? এক নম্বর, আপনাকে যেটা করতে হবে, আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত
5 ওয়াক্তের সালাতের পাবন্দি আপনাকে হতে হবে। মাঠে থাকেন আর আপনি যে অফিসে থাকেন, যেখানেই থাকেন না কেন, আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কারণ এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসিবু বিল আবদ ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করবে না আপনার ধন সম্পদের ব্যাপারে, কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করবে না আপনার সন্তান সন্ততির ব্যাপারে, কিয়ামতের দিন আপনাকে হজের ব্যাপারে, সওয়াবের ব্যাপারে জিজ্ঞাসা করবে। গুরুত্বপূর্ণ যে 5টা আমাদের কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে গুরুত্বপূর্ণ যেটা জিজ্ঞাসা করবে সালাত। ফাইন সালাত সালাত সাইর আমালি, যদি তার সালাত শুদ্ধ হয় সব আমল শুদ্ধ হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইর আমালি, সালাত যদি বিশুদ্ধ হয় সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই সালাত আদায় থেকে আপনি পিছিয়ে আছেন। তাই আপনাকে যেটা করতে হবে, সালাতের প্রতি আপনাকে পাবন্দি হতে হবে। আর কি করবেন? 2 নম্বর বিষয়, তোমার নিকট থেকে যেগুলো নিঃশেষ হয়ে যাবে, হারাবে, এগুলো তো পরে আসছে। আর যেগুলো হারিয়ে যাবে, 1 নম্বর জামাল, সুন্দর চেহারা। যে সুন্দর চেহারার পিছনে আপনি দিনে কত টাকা খরচ করছেন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, কত ক্রিম, কত মানে মেডিসিন থেকে শুরু করে, কত কসমেটিক থেকে শুরু করে সৌন্দর্যের জন্য, তার নিজের শরীরকে দেখানোর জন্য কত কিছুই না করছে, কিন্তু তার সৌন্দর্য সেদিন হারিয়ে ফেলবে, তার সৌন্দর্য সেদিন থাকবে না। আল্লাহ হাদিসের মধ্যে বলছেন, সেই বুখারী মুসলিম 2 জায়গায় হাদিসের মধ্যে বলছেন, লা ইয়ানজুরু ইলা সুআলিকুম, আল্লাহ তোমার চেহারার দিকে দেখবেন না, ওয়া আমওয়ালিকুম, তোমার মালের দিকেও দেখবেন না, ওয়ালাকিন, কিন্তু ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আমওয়ালিকুম আর আ'মালিকুম, মানে দেখবে আল্লাহ তোমার অন্তরের দিকে, কতটা অন্তর আল্লাহর জন্য কেঁদেছিল, অন্তর কতটা আল্লাহর ভয়ে লেগেছিল, আর দেখবে তোমার আমলের দিকে কতটা আমল তুমি আখিরাতের জন্য সঞ্চয় করছো, পুঁজি করে রেখেছো, জড়ো করে রেখেছো। এই আমল আর ধন সম্পদ মানে আপনার অন্তরের দিকে আল্লাহ দুটো জিনিসের দিকে দেবে। তাহলে এত সৌন্দর্যের পিছনে ছুটি কি লাভ? সন্তানকে, স্ত্রীকে সৌন্দর্যের পিছনে, তাদেরকে সৌন্দর্যের জন্য তাদের পিছনে এত টাকা খরচা করে কি লাভ? যেদিন সৌন্দর্য থাকবে না, যেদিন সৌন্দর্য আপনি হারিয়ে ফেলবেন। আর কি হারাবেন? ওয়াল মাল, ধন সম্পদ আপনি হারিয়ে ফেলবেন, ধন সম্পদ একটু আগে করলাম। আর কি হারাবেন? ওয়াস সাহহা, সুস্থতা, সুস্থতা, আপনি যে সুস্থ সবল আজকে আছেন, সুস্থ সবল অবস্থায় আপনি ইবাদত করার জন্য আল্লাহ বলছেন, তখন ইবাদত করা প্রয়োজন, সেই সুস্থতা আপনি সেদিন হারিয়ে ফেলবেন। আজকে আছেন, আজকে আপনি সুস্থতার মূল্য বুঝতে পারছেন। যখন আপনি আপনার সুস্থতাকে হারাবেন, তখন আপনি আর আল্লাহর কাছে কারণ আপনার পৃথিবীতে আপনি আসবেন না, আর চাইলেও আপনি আসতে পারবেন না। যখন আপনি আসতে পারবেন না, তখন এই সুস্থতা যখন কোনো কাজে লাগবে না, তখন এই সময় কেন আপনি সুস্থ সময় সালাত আদায় করছেন না, কেন মসজিদে আসছেন না? এই মসজিদকে আমাদের দিন আল্লাহ করে হিসাব দেবে। মসজিদের জন্য পাথর দিচ্ছেন, মসজিদের জন্য ফ্যান দিচ্ছেন, লাইট দিচ্ছেন, সব কিছু দিচ্ছেন, কিন্তু মসজিদকে আপনি ভুলে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর নিকটে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। এই বাজারে নিকৃষ্ট জায়গায় সময় পাস করছেন, মাগরিবের পরে চায়ের আড্ডা, সেখানে সময়কে অতিবাহিত করছেন, টাইম লস করছেন। উত্তম জায়গা মসজিদ, এখানে আপনি আসছেন না, এখানে আসা থেকে আপনি বিরক্ত বোধ করছেন, এখানে আসা থেকে নিজেকে আপনি দূরে সরিয়ে দিচ্ছেন। কেউ যদি আপনাকে ডাকে, ওই ডাকার ভয়ে আপনি নিজেকে আড়াল করছেন, যে হয়তো আমাদের জন্য ডাকবে। কি হবে আপনার জীবন? কি হবে আপনার হায়াত? কি হবে আপনার আখিরাতের জীবন? ভেবেছেন কখনো? আজ থেকে একটু ভাবুন, নিজের বিবেককে জাগ্রত করুন, নিজের অন্তরকে একটু ভাবানোর চেষ্টা করুন, জানানোর চেষ্টা করুন। আচ্ছা, তার সাথে অনেক কিছু দেখ, আমি মানে প্রচুর বড় লম্বা, যেগুলো আপনি বলবেন, যেগুলো আপনি করবেন, মানে করণীয় কি কি? ফারাইজ মানে ফরজ ইবাদতগুলো করবেন। 2 নম্বর নওয়াফিল, নফল ইবাদত বেশি বেশি করে করা। 3 নম্বর সাদাকা, সাদাকা বেশি বেশি করে করা, দান বেশি বেশি করে করা। দান যদি আপনি করেন, সাদাকা যদি আপনি করেন, তাহলে আপনার কবরের আযাব থেকে আপনাকে মুক্তি দেওয়া হবে। জানেন সকলে, অনেক লম্বা চওড়া অনেকগুলো হাদিস সাদাকার ব্যাপারে শুনেছেন, যে সাদাকা কবরের আযাবকে মিটিয়ে দেয়, সাদাকা জাহান্নামের আগুনকে মিটিয়ে দেয়। সাদাকা এমন একটা জিনিস, দান এমন একটা জিনিস, দান যত বেশি করবেন, সাদাকা যত বেশি করবেন, তত আপনার জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে, জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে না। সাদাকা এমন একটা জিনিস। আচ্ছা, আর কি সালাতুল লাইল, আর রাতের নামাজের প্রতি আপনার গুরুত্ব দেওয়া।
ওদিকে আমাদের মসজিদ, আমাদের গ্রামগুলোতে বা আপনাদের গ্রামগুলোতে রাতের নামাজ, তাহাজ্জুদ নামাজের প্রতি গুরুত্ব খুবই কম। অনেক মানুষই পড়ে না বললেই চলে, বেশি বেশি করে চেষ্টা করা। সত্যি কথা বলতে আমি নিজে পড়ি না। আপনারা যারা বয়স্ক বিশেষ করে মানুষ আছেন তারা চেষ্টা করুন, আমিও যাতে পড়তে পারি। আপনারা আমার জন্য দোয়া করুন, যাতে করে রাতের সালাত, যে সালাত আদায় করলে আপনার আল্লাহ বেশি, আপনার দোয়াটা বেশি গ্রহণযোগ্য লাভ করে, যে সালাত আদায় করলে আপনি আল্লাহর কাছে চাবেন যেটা আল্লাহ আপনাকে পূরণ করবে। আল্লাহ বলছেন আমি রাতের দ্বিতীয় আসমানে আমি নেমে আসি, আর আমি আল্লাহ বলি যে কে আছো, আমায় ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। আল্লাহ যখন নেমে আসে আল্লাহ এই কথা বলে, সেই সময় সবাই ঘুমিয়ে থাকে, আল্লাহ ডাকার মতো কেউ থাকে না। কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দান করবো। কে আছো আমার জন্য ক্ষমা, পাপের জন্য ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে মাফ করবো। কিন্তু সেই সময় কেউ চাওয়ার জন্য থাকে না, তার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য সেই সময় কেউ কাঁদে না, সেই সময় কেউ ওঠে না, গভীর ঘুমে তারা আচ্ছন্ন হয়ে থাকে। ওই জন্য বেশি বেশি করে রাতের সালাত, নফল সালাত, ফরজ সালাতের গুরুত্ব দেওয়া। পবিত্র করে আল্লাহ বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নসিহত করো, কারণ নসিহত মুমিনদের মানে উপকার। মুমিনদের যদি যে নসিহত করলাম, যারা মুমিন তারাই গ্রহণ করবে, যারা মুমিন না তারা ওই আসরে যেখানে ছিল সেখানেই থাকবে। বিড়ি খেত ওই আসরের সময় দোকানে বসে বিড়ি খাবে, সিগারেট খেত সিগারেট খাবে, আসরের সময় বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিত, আড্ডা দিতে চলে যাবে। কিন্তু তারাই এই উপদেশটি গ্রহণ করবে যারা মুমিন, যারা ইমানদার ব্যক্তি, তারাই গ্রহণ করবে। পরিশেষে আরেকটা আয়াত বলে শেষ করবো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন পবিত্র কোরআনের ভিতরে, তিনি বলছেন লিমাদা, তুমি কি জানো না, লিমাদা ইয়াখতাউল মাইয়িতি সাদাকা লাউ রাজাআত দুনিয়া, তুমি কি জানো না মৃত্যু ব্যক্তিরা সাদাকা প্রদানের আকাঙ্ক্ষা করবে যদি আরেকবার দুনিয়ার জীবনে ফিরে পারত। যারা মরে যাবে তারা বলবে যদি দুনিয়াতে ফিরে যেতাম তাহলে কতই না সাদাকা করতাম, কতই না দান করতাম। তারা সাদাকা করার, দান করার তারা এই আকাঙ্ক্ষা, ইচ্ছা তারা করবে, কিন্তু তারা আজ সাদাকা দান করতে পারবে না। কারণ পবিত্র আল্লাহ বলছেন কামা ক্বালা তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাব্বা লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা। জানেন না এটা পবিত্র আয়াত, হে রব যদি তুমি আমাকে আর একটু সুযোগ দিতে দুনিয়ার জীবনে ফিরে যাওয়ার, ফাসাদদাকা, তাহলে আমি সাদাকা করতাম, আমি দান করতাম। আর লম্বা চওড়া বিষয়, 3 মিনিট বেশি হয়ে গেছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তাই আমি আপনাদেরকে বলবো এই উপদেশ আপনারা যারা শুনলেন এর প্রতি একটু মনোনিবেশন, এগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, নিজের জীবনকে পরিবর্তন করবে। নিজের জীবনকে পরিবর্তন করে আপনি আবার আপনার জীবনকে নতুন করে সাজান, নতুন করে চলার চেষ্টা করুন। আপনার ইহকাল এবং পরকাল দুটোই মঙ্গলময়। আপনার কাছে দোয়া করে আল্লাহ এত সময় ধরে যা শুনলাম জানলাম, এর প্রতি যেন আমরা যাচাই বাছাই করে এর প্রতি আমরা করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, সকলে বলে আল্লাহ আমিন। আর একটা ঘটনা যেটা কালকে, ওটা তো জানেন সবাই, প্লেন দুর্ঘটনায় 250 জন, কোথাও কেউ বলছে 400 জন মারা গেছে। যাই যতজনাই বলুন, তার মধ্যে একজন ব্যক্তি ছিল, তিনি সিভিল ইঞ্জিনিয়ার, যিনি আমাদের ভারতের নাগরিক, যাচ্ছিলেন কোথায় ভুলে যাচ্ছি, ইংল্যান্ডে না কোথায় যাচ্ছিলেন, ইংল্যান্ড, লন্ডনে। তো লন্ডনে তিনি যাচ্ছিলেন, যেতে যেতে প্লেন দুর্ঘটনায় মারা গেলেন। তারপর স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন সিভিল ইঞ্জিনিয়ার, বাচ্চাদেরকে, তার স্ত্রী একজন ডাক্তার ছিলেন, তো ডাক্তার পেশা ছেড়ে দিয়ে বাচ্চা, কত সুন্দর ফুটফুটে বাচ্চা স্ত্রীদেরকে নিয়ে যাচ্ছিলেন লন্ডনে, সুন্দর নতুন জীবন শুরু করে বললেন। সে আর নতুন জীবন শুরু করতে পারল না, তার মৃত্যু পথেই হয়ে গেল। এগুলো ভাবা, এগুলো আপনার কিন্তু এই নিদর্শনগুলো আল্লাহ, এগুলো আল্লাহ দেখাচ্ছে আপনাদের জন্য, যে আপনি এগুলো দেখুন, নিজের জীবনকে পরিবর্তন করুন। ওরা থেকে শিক্ষা নেন, আপনি তার নিজের জীবনকে নতুন করে শুরু করবো যাচ্ছে, কিন্তু আর পারবো না। তার নিজের জীবনের কোনো মূল্য আছে? যতদিন বেঁচে আছে ততদিন নিজের জীবনকে মূল্য দেন। সম্পদ রোজগার করার পাশাপাশি এই সমস্ত যেগুলো বললাম করণীয়, এগুলো করুন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল এবং পরকাল দুটোই আপনাকে আল্লাহ মঙ্গলময় করবেন। দুটোই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, দুটো জীবনই, ইহকাল এবং দুনিয়াবী জীবন এবং আখিরাতের জীবন ভালোভাবে বাড়াবেন। আল্লাহর কাছে দোয়া করি এই প্রভু দয়া হয়, আমরা সময় ধরে শুনলাম জানলাম, এর প্রতি যেন আমার কাছে করে আমল করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে আল্লাহ। আল্লাহ আমরা সকলেই
শোনার চাইতে বেশি বেশি আমল করতে পারি না, সেই তৌফিক তুমি করো সকলে আল্লাহ। আমিন। আল্লাহ আমরা যেন 5 ওয়াক্ত সালাত জামাত সহকারে আদায় করতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি করো সকলে আল্লাহ। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।